বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে অনন্যা এইটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে নিজের জীবন বাঁচাতে দৌড়ে একটি পুরনো টাবুর ভিতরে ঢুকে পড়ে। আর সে পিছনে ঘুরতে দেখতে পায় দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, এই বৃষ্টি ততক্ষণ পর্যন্ত হতে থাকবে যতক্ষণ না এই জমিদারের লাশ এই মাটিতে পড়তেছে। তারপর অনন্যা কিছুটা বুঝতে পারে আজকে থেকে প্রায় 5 বছর আগে এই গ্রামে থাকতো এক জমিদার। তার একটা ইচ্ছে ছিল এই গ্রামে একটি মহল বানাবে, আর যেই জায়গায় মহল বানাবে ওই জায়গায় ছোট্ট একটি ভাঙা ঘরে থাকতো গরিব মা ও ছেলে। একদিন জমিদার তার বউকে বলে, আমাদের যে করেই হোক ওই ভাঙ্গা ঘরটিকে ভেঙে দিতে হবে, না হলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওই দিন রাতে জমিদার ওই ভাঙ্গা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়, আর সেই ঘরের ভিতরে গরিব মা ও ছেলে জিন্দা আগুনে পুড়ে মারা যায়। আর তারা মারা যাওয়ার আগে একটা কথাই বলে, একদিন এই গ্রামে রক্তের বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে গ্রামবাসী সবাই মারা যাবে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গ্রামবাসী সব রহস্য জেনে যায় কিভাবে তারা মারা গিয়েছিল। তারপরও তারা ভয়ে মুখ খোলে না, যদি কেউ মুখ খোলে তাহলে তাদের গর্দান চলে যাবে। এটা শুনতেই অনন্যা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই জমিদার আর কেউ না, অনন্যার বাবা ছিল। তখনই অনন্যার একটি হাত কাটা পড়ে যায় আর বাইরে অনেক জোরে রক্তের বৃষ্টি হতে থাকে। এই দিনের পর থেকে আকাশ পুরোপুরি শান্ত হয়ে যায় আর কোনোদিনও রক্তের বৃষ্টি হয় না। গ্রামবাসীরা বলে এবার হয়তো আমরা মুক্তি পেয়েছি, কিন্তু গ্রামের কিছু মুরব্বী লোক বলে এই রক্তের বৃষ্টি এখনো শান্ত হয়নি, হয়তো সে নতুন কোনো মানুষ খুঁজতেছে মারার জন্য।